চলো আজকে আমরা আচার্য প্রফুল্লচন্দ্র রায় প্রতিভা অন্বেষণ অভিক্ষার 23 নম্বর পাতা, চতুর্থ শ্রেণী 23 নম্বর পাতা, অর্থাৎ যে ইংরেজি যে সেটটা রয়েছে 20টা ইংরেজি প্রশ্ন পাবো। এটা খুব সম্ভবত প্রশ্নপত্র 4, প্রশ্নপত্র 4-এরই একটা অংশ দেখে নিচ্ছি একবার। হ্যাঁ, প্রশ্নপত্র 4-এরই অংশ হয়ে গেল। তো প্রশ্নপত্র 4 দেখো, পাতার সংখ্যা হচ্ছে 23। তো সেই ইংরেজিতে সলভ করছি, ঠিক আছে? তো ব্লিট, এখানে বলেছে ব্লিট ইন সাউন্ড অফ হুইচ অ্যানিমাল। ব্লিট কোন অ্যানিমালের সাউন্ড? তো আমাদের নিচে কি সাউন্ড দিয়েছে? কাউ, গোট, লায়ন, ডগ। তো আমরা তো এই সাউন্ড চিনি। তো কাউয়ের সাউন্ড কি বলে? কাউয়ের সাউন্ডকে বলছে মু। কাউয়ের সাউন্ড কি বলছে? মু, এম ডবল ও। কাউ হচ্ছে মু, এম ডবল ও। গোটের সাউন্ড কি বলে? সাউন্ড, গোটের সাউন্ড হচ্ছে ব্লিট, বি এল, গোট বা স্কিপ, এর সাউন্ড হচ্ছে ব্লিট। লায়নের সাউন্ড কি? লায়নের সাউন্ড হচ্ছে রোর, আর ও এ আর। আর ডগের সাউন্ড কি? ডগের সাউন্ড হচ্ছে বার্ক, বি এ আর কে। তাহলে আমাদের উত্তর কোনটা হবে? গোট হয়ে যাবে, ঠিক আছে? এখানে ব্লিট হচ্ছে গোটের সাউন্ড। নেক্সট চলো, সিলেক্ট দ্য অড ওয়ান। অন সিলেক্ট দ্য অড ওয়ান। এখানে দেখো সি ভেসেল স্টিমার, সি ভেসেল স্টিমার আর ভ্যান দিয়েছে, সবগুলোই কিন্তু যানবাহনের নাম, ঠিক আছে? কিন্তু এইগুলো হচ্ছে জলে চলে, সি ভেসেল স্টিমার, আর এটা জলে, ঠিক আছে? এটা চলছে আমাদের রোডে চলছে, ঠিক আছে? তাহলে সেজন্য এটা অড হয়ে গেল ভ্যানটা। নেক্সট, দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড অ্যাব্রড ইজ। অ্যাব্রড ওয়ার্ড, এবার আমি দেখছি ভিলেজ, মাদারল্যান্ড, ফরেন কান্ট্রিজ, ব্রড। অ্যাব্রড, ব্রড, ব্রড করে দিলে হবে না, কিন্তু এটা হবে ফরেন কান্ট্রি। অ্যাব্রড মিন্স হচ্ছে বাইরের দেশ, বিদেশ। অ্যাব্রড মানে হচ্ছে বিদেশ, এজন্য ফরেন কান্ট্রি হবে। এটা অন্য কোনো। নেক্সট চলো, আইডেন্টিফাই দ্য, আচ্ছা এটা বলছিলাম ভিলেজ, গ্রাম জানি, মাদারল্যান্ড মাতৃভূমি, এটা ফরেন কান্ট্রি হবে। নেক্সট 44 দেখো, আইডেন্টিফাই দ্য প্রপার নাউন। প্রপার নাউন বলতে আমরা ধরো প্রথমত দুটো নাউন নিয়ে একটা কাজ করি। দুটো নাউন বলতে যেটা বলছি প্রপার আর কমন নাউন, এগুলো হয়তো আমরা পড়েছি। প্রপার নাউন, প্রপার নাউন কোনগুলো বলে? প্রথমত নাউন মানে কি? যে কোনো জিনিসের নামই হচ্ছে নাউন, ঠিক আছে? নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। নাম যদি নাউন হয়, তাহলে যে কোনো নাম, কোনো রাস্তার নাম হতে পারে, জায়গার নাম হতে পারে, মানুষের নাম হতে পারে, প্রাণীর নাম হতে পারে, সবগুলো কিন্তু আমার প্রপার নাউনের জায়গায় চলে যাচ্ছে। তো আমাদের এইখানে প্রপার নাউন যদি বার করতে বলেন, তো দে আই উইস সুন্দরবন, সুন্দরবনের জায়গার নাম, তাহলে এটাই প্রপার নাউন হয়ে গেল। আর অন্যগুলো দে আই উই এগুলো কিন্তু প্রোনাউন, ঠিক আছে? নেক্সট চলো, the meaning of the word elated. Elated মানে কি? Elated মানে হচ্ছে sad, very happy, good আর late, ঠিক আছে? তাহলে এখানে আমাদের এটা ছিল elated, বইয়ে পাবে। elated মানে হচ্ছে very happy, ঠিক আছে? delighted, very happy, এই মানেগুলো হয় elated। sad হবে না, good হবে না, late হবে না। নেক্সট চলো, লিপি lives at। লিপি কোথায় বাস করে? সুন্দরবন, কলকাতা, সুখনগর, আলিপুরদুয়ার। লিপি কোথায় বাস করেন? লিপি সুখনগর, ঠিক আছে? তোমাদের বইয়ের পড়া লিপি যে। নেক্সট চলো, হু মেক্স আওয়ার শুজ। তাহলে মেক মানে হচ্ছে আমাদের মেরামত করে, তো শুজ মেরামত কারা করে? কবলার করে। এখানে একটা বি অপশন আছে, এটা কিন্তু অপশনে ভুল করা আছে মনে হচ্ছে, এটা এইদিকে আসতো, সেকেন্ডে গন্ডগোল হয়ে আছে। এ বি সি ডি, ওখানে বি আছে, আর না হলে এই দিক থেকে এ বি সি ডি হলে ডি উত্তর হতো। ওকে, এটা খেয়াল রাখবে, জেনারেলি পরীক্ষার সময় ভুল থাকবে না, আর থাকলে স্যারকে একবার নক করবে, বলবে আইডেন্টিফাই দ্য কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ। মাই গ্র্যান্ডমা, কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ কাকে বলে? যেটা কিছু অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করছে, মানে যে অ্যাডজেক্টিভ কোয়ালিফাই করছে। দেখা কি কোয়ালিফাই মানে কি? বর্ণনা করছে। কোয়ালিফাই মানে বর্ণনা করা। মাই গ্র্যান্ডমা টোল্ড মি অ্যান ইন্টারেস্টিং স্টোরি। মাই গ্র্যান্ডমা টোল্ড মি স্টোরি, ঠিক আছে? স্টোরিটা গল্প বলতেন আমার গ্র্যান্ডমা। কেমন গল্প বলতেন? ইন্টারেস্টিং। তাহলে স্টোরিকে কোয়ালিফাই করছে, তাহলে সেটা একটা অ্যাডজেক্টিভ, সেটা হচ্ছে তোমার ইন্টারেস্টিংটা এখানে উত্তর হবে। কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ হচ্ছে ইন্টারেস্টিং। নেক্সট চলো, বিয়ন্ড বাসন্তী দ্য রিভার মাতলা ইজ নোন অ্যাজ। বিয়ন্ড বাসন্তী
দ্য রিভার মাতলা ইজ নোন অ্যাজ। তাহলে মাতলা নদী এখানে দেখবে সেই সুবলের মাদলে যে গল্পটা আছে এ গার্ড ইন এ ফেয়ার, তাই না? ওই গল্পটা ঠিক আছে। দেখো বিয়ন্ড বাসন্তী রিভার মাতলা, এই মাতলা নদীর নাম পাবে তুমি ওই যে সুবলের মাদলে যে গল্পটা আছে, ঠিক আছে? মিটিং বারেমিয়া পাবে। এইখানে দেখবে এটা নাম হচ্ছে বিদ্যা, ঠিক আছে? বিয়ন্ড বাসন্তী দা রিভার মাতলা, মাতলা নদীটা বাসন্তীর পরে নাম হয়ে যায় বিদ্যা, ইজ নোন অ্যাজ, পরিচিত। নোন মানে হচ্ছে পরিচিতি পায় আর কি, পরিচিতি কি হবে আছে এটা বলেছে, এটা বিদ্যা নামে পরিচিত। Nita is dancing on the stage. Tense used here. Tense is dancing আগে দিনে বললাম কি যখন দেখো is dancing এর ভার্ব দেখবে। tense বলছে মানে কি ভার্ব দেখবে কি করে আছে, ভার্ব দেখো এখানে is আছে আর dancing আছে। is আর dancing মানে কি, is কি হচ্ছে, is হচ্ছে be verb, is টা কি be verb, আর main verb একটা আছে আর ing যোগ আছে। তাই main ভার্বটা এখানে কি, এখানে dance হচ্ছে main verb, d a n c e, ড্যান্স হচ্ছে মেন ভার্ব, এর সঙ্গে আইএনজি যোগ হয়েছে, আর তার আগে বি ভার্বের জন্য কি আছে, ইজ আছে, বি ভার্বের জন্য ইজ আছে। তো কি হচ্ছে, মিতা ইজ ড্যান্সিং, এই ইজ ড্যান্সিং মানে হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। এটা কি কন্টিনিউয়াস, ইজ মানে প্রেজেন্টে আছে, তার এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, অপশন হচ্ছে বি। ওকে 50 হয়ে গেল। চলো 51 নম্বরে যাই। 51 নম্বর কি বলছে দেখো, গান্ধীজির বার্থডে ইজ অন। গান্ধীজির বার্থডে কখন হয়, সেটা হচ্ছে 2 অক্টোবর। 2 অক্টোবরে কি রাখবে, অপশনে দেখো, অপশনের কিন্তু এগুলো উল্টো পাল্টা করা আছে, এবিসিডি যে অপশনের নাম্বারিং বা যেটা বলো প্রতিফলন যে এগুলো অপশনের সিরিয়ালটা কিন্তু উল্টো পাল্টা রয়েছে, দেখে নেবে। The opposite meaning of soil is, এটা দেখবে soil মানে কি, soil মানে হচ্ছে কর্দমাক্ত, কাদাময়। তাহলে অপোজিট মিনিং, বিপরীত কি হবে, ডার্টি, কভার্ড, ক্লিন। ক্লিনটা হবে পরিষ্কার, কাদাময় পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিক আছে? তাহলে ক্লিনটা হবে। ডার্টি মানে হচ্ছে নোংরা, কভার্ড মানে হচ্ছে তোমার ঢাকা, ওল্ড মানে তুমি জানো বয়স্ক, বৃদ্ধ, এই সমস্ত মানেগুলো হবে। 53 নেক্সট, which of the following is an adverb? adverb কি ভার্ব কে কোয়ালিফাই করছে। দেখো এইখানে এই উত্তর কিন্তু বইয়ে কিন্তু ভুল আছে, দেখবে যদি কেউ বই থেকে করছো ভুল আছে। আমি একটা জিনিস বলেছিলাম, এল ওয়াই যুক্ত শব্দগুলো জেনারেলি অ্যাডভার্বই থেকে বেশি যাবে, তবে অ্যাডজেক্টিভও হয়। এইখানে দুটো এল ওয়াই যুক্ত শব্দ আছে, লোনলি আর অ্যাংরিলি। এই লোনলি আর অ্যাংরিলি মনে হবে কোনটা অ্যাডভার্ব করব স্যার, তাই না? অ্যাডভার্ব কোনটা হবে, এই দুটো হবে না, আমি বাদ দিলাম এক মুহূর্তে। অ্যাডভার্ব যখন বলেছি এল ওয়াই যুক্ত শব্দ মানে অ্যাডভার্বের দিকে চান্স আছে, এই দুটো কি অ্যাডভার্ব না। এইখানে একটা খেয়াল করতে হবে, অ্যাংরিলি উত্তর হবে, অ্যাংরি থেকে অ্যাংরিলি। দেখো মূল ওয়ার্ডটা হচ্ছে, মূল শব্দ হচ্ছে অ্যাংরি, এ এন জি আর ওয়াই। এই অ্যাংরি থেকে এল ওয়াই যোগ হয়েছে, যখন এল ওয়াই যোগ হয় তখন অ্যাংরিলি তৈরি হয়, এ এন জি আর ওয়াইটা আই হয়ে যায় এল ওয়াই, অ্যাংরিলি। এইটা অ্যাডভার্ব তৈরি করছে। এটা কি ছিল, এটা ছিল অ্যাডজেক্টিভ ছিল, এখন হয়ে গেল অ্যাডভার্ব, ঠিক আছে? আর লোন কিন্তু লোনলি যেটা আছে সেটা কিন্তু অ্যাডভার্ব নয়। লোনলি হচ্ছে একদম একটা অ্যাডজেক্টিভ, এ ডি জে করে লিখে রাখলাম, এটা কিন্তু অ্যাডজেক্টিভ। এটা খেয়াল রাখতে হবে, এটা কিন্তু ভুল, এটা ঠিক, অ্যাংরিলিটা ঠিক। এটা বললাম, এটা যেন ভুল না হয়, এটা পড়বে, এরপর কিন্তু পড়বে। My friend shares her dash with me. Suitable word যোগ করতে বলেছি ব্ল্যাঙ্কসে। দেখো my friend shares her road with me, আমার সঙ্গে রোডটা শেয়ার করেছিল, আমার সঙ্গে ফ্যামিলি শেয়ার করেছিল, আমার সঙ্গে সিগারেট শেয়ার করেছিল, আর আই শেয়ার করেছিল। কোনটা করতে পারে আমার বন্ধু? shares her dash, shares her সিগারেট। সিগারেটটা কি আমাকে বলেছিল? আচ্ছা এই ব্যাপারটা সিগারেট ব্যাপার, এটা কিন্তু কাউকে বলো না, সেটা আমার বন্ধু আমাকে বলেছিল, তাই না? তাহলে এখানে সিগারেট হবে উত্তর সি। এসি সিগারেট মানা থাকবে, এসি সি আর ই টি সিগারেট। নেক্সট চলো, ঝিনুক লিভস উইথ হার মাদার। ঝিনুক তার মায়ের সঙ্গে বসবাস করে, কি কোথায়?
ঝিনুক কোথায় বসবাস করে? ঝিনুক বসবাস করে কোথায়? আলিপুরদুয়ার। তিনটে আছে, চারটা আছে, কলকাতা, সুন্দরবন, মতিগঞ্জ, আলিপুরদুয়ার। আলিপুরদুয়ারে বাস করে। ঝিনুকের গল্পটা তো সেই ম্যাজিক ওয়ানের গল্প, ঠিক আছে, ড্রিম জার্নির গল্পটা। 56 দেখো কি বলছে, I always try to help others. Here the adverb is, অ্যাডভার্বটা কি? এইখানে দেখো এলওয়াই কিন্তু শব্দ নাই, এলওয়াই কিন্তু শব্দ নাই, কিন্তু অলওয়েজ এটা সময় বোঝাচ্ছে, সবসময় করি, এটা একটা অ্যাডভার্ব। এটা হবে অলওয়েজ একটা অ্যাডভার্ব, বাদ বাকি এগুলো অ্যাডভার্ব নয়। I kept the book on the table. Here the preposition, preposition আমরা শিখেছি, preposition এ কি হয়, যে দুটো নাউন যখন থাকে তাদের মধ্যে যখন সম্পর্ক তৈরি করার জন্য কি শব্দ ব্যবহার করতে হয়। ধরো আমার হাতে এখানে একটা পেন আছে আর আমার হাতে তালুটা আছে, এই পেনটাকে আমি এখানে রাখলাম, তাহলে পেনটা কোথায় রইলো? হাতের তালুর উপরে, উপরে। এই পেনটা নাউন, হাতটা নাউন, তালুটা নাউন, আর কি দুটো নাউন, সম্পর্ক বলছি কোথায় আছে? উপরে। অন দা পেন ইজ অন মাই, ঠিক আছে, পাম, তালুর উপরে আছে, তাহলে অন। এখানেও দেখুন আই কেপ দা বুক অন, দা হচ্ছে প্রিপোজিশন। এই বুক আর টেবিলকে যোগ করে দিয়েছে, ঠিক আছে, বুক আর টেবিলকে, দা টেবিলকে সম্পর্ক নিয়ে এসেছে, সেটা হচ্ছে অন। নেক্সট চলো, দ্য রিভার ফ্লোজ ড্যাশ দ্য ব্রিজ। একটা কিছু খেয়াল রাখবে এখানে, আমরা নিচে বুঝি, নিচে আমরা জানি জলে, ব্রিজের তলায় জলটা যায়, তাহলে রিভার বা নদীটা, নদীর জল, নদী যায় ব্রিজের নিচে প্রবাহিত হচ্ছে, ঠিক আছে। নিচে বলতে আমরা কি জানি? নিচে বলতে আমরা জানি, নিচে ইংরেজি কি? আন্ডার হতে পারে, বিলো হতে পারে, তাই না? নিচে ইংরেজি কি হতে পারে? আন্ডার, বিলো, এগুলো হয়। তো এইখানে যেটা হবে সেটা হচ্ছে আন্ডার হবে। আন্ডার মানে হচ্ছে তোমার ব্রিজ, এইখানে উপরে ব্রিজ আছে, ব্রিজ উপরে উপরে রয়েছে, আর নদী যাচ্ছে, নদী তার পথে যাচ্ছে আর কি। এখানে গ্যাপ আছে, এই গ্যাপটা হচ্ছে তোমার আন্ডারের কারণ, আন্ডারটা হওয়ার কারণ। দা রিভার ফ্লোজ আন্ডার দা ব্রিজ হবে। ওভার মানে হচ্ছে উঁচুতে, যখন এখানে ধরো একটা পাখি উড়ে যাচ্ছে, ঠিক আছে, একটা পাখি উড়ে যাচ্ছে, তো ব্রিজের উপর দিয়ে পাখিগুলো উড়ে যাচ্ছে, তখন হবে ওভার। আর তোমার রয়েছে কি, টুটা হবে না এক্ষেত্রে, অন মানে উপরে টাচ থাকবে, অন মানে কি টাচ আছে, ঠিক আছে। নেক্সট চলো, 59 দ্য ক্যাপিটাল অফ ওড়িশা ইজ, ওড়িশার ক্যাপিটাল কি? ভুবনেশ্বর, এটা আমরা জানি, দ্য ক্যাপিটাল অফ ওড়িশা ইজ ভুবনেশ্বর। আর কি শহর রয়েছে? কলকাতা কোথাকার ক্যাপিটাল? ওয়েস্ট বেঙ্গলের ক্যাপিটাল, তাই না? গুয়াহাটি কোথাকার ক্যাপিটাল? গুয়াহাটি হচ্ছে আসামের ক্যাপিটাল, খেয়াল রাখবে, এগুলো পড়লেও পড়তে পারে। পাটনা কিসের ক্যাপিটাল? পাটনা হচ্ছে বিহারের ক্যাপিটাল। নেক্সট চলো, পুনশ্চ স্ট্যান্ডস বাই কর্পস অফ, এটা তোমাদের শান্তিনিকেতন বলে একটা গল্প আছে শেষের দিকে, বইয়ের শেষের দিকে শান্তিনিকেতন বলে একটা ছোট্ট গল্প আছে, সেই গল্পতে আছে পুনশ্চ বলে একটা তুমি বাড়ির নাম পাবে, পুনশ্চ স্ট্যান্ডস বাই এ কর্পস অফ ড্যাশ ট্রি, এখানে পাবে শাল ট্রি। ওটা যদি ভালো করে পড়েছো তাহলে অবশ্যই উত্তরটা তুমি শাল ট্রি পেয়ে গেছো। ওকে, বেনিয়ান ট্রি, কোকোনাট, ম্যাঙ্গো এগুলো হবে না, ওটা শাল ট্রির কথা বলা আছে। নেক্সট একবার আমরা রিভাইজ করে নিই। ওকে, এসো, ব্লিট ইজ দ্য সাউন্ড অফ হুইচ অ্যানিমাল? এটা হচ্ছে গোট। অন্যান্য অ্যানিমালের সাউন্ড, কাউয়ের সাউন্ড হচ্ছে মু, লায়নের সাউন্ড হচ্ছে রোর, ঠিক আছে, আর ডগের সাউন্ড হচ্ছে বার্ক, এগুলো আমরা জানি। এলিফ্যান্টের সাউন্ড কি? ট্রাম্পেট, ঠিক আছে। চলো, সিলেক্ট দ্য অড ওয়ান আউট। এটা অড ধ্যান হয়েছে কারণ এই তিনটে হচ্ছে জলজ যান, এটা হচ্ছে স্থলজ যান, বা আমরা মাটির সঙ্গে চলছে আর কি, স্থলজ যান। মিনিং হয় অ্যাব্রোড, অ্যাব্রোড মিনিং কখনোই ব্রড হবে না, অ্যাব্রোড মিনিং হচ্ছে ফরেন কান্ট্রি, ব্রড মানে বড়, ঠিক আছে, অ্যাব্রোড মানে বিদেশ, এটা খেয়াল রাখতে হবে। প্রপার নাউন এখানে সুন্দরবন হবে, যে কোনো নাম, ঠিক আছে, সেগুলো হচ্ছে প্রপার নাউন। জায়গার নাম হতে পারে, এখানে জায়গার নাম, মানুষের নাম হতে পারে। যাই হোক, মিনিং ইলেক্টেড, ইলেক্টেড মিনিং হচ্ছে ভেরি হ্যাপি। লিপি লিভস ইন সুখনগর। লিপি আর ঝিনুকের মধ্যে গন্ডগোল করো না কিন্তু, লিপি হচ্ছে সুখনগর, যে মেলা দেখার গল্পটা আছে, আর ঝিনুকে হচ্ছে আলিপুরদুয়ার, যেখানে তোমার ম্যাজিক ওয়ান, ঠিক আছে, বা হচ্ছে ওই যে তোমার জাদু ছড়ির গল্পটা আছে, পরি রাইসি ছিল স্বপ্নে। খুব মেন সাসু সেটা হচ্ছে কবলার। টেইলর আমাদের কি করে? টেইলর তো আমাদের সেলাই জামা কাপড়কে তৈরি করে, জামা কাপড় তৈরি করে টেইলর, ঠিক আছে। মেসন রাজমিস্ত্রি, আর কার্পেন্টার সুতোর মিস্ত্রি, ঠিক আছে, তাহলে কাঠের কাজ করছে।
আইডেন্টিটি বাই দ্য কোয়ালিফাইং এজেন্সি সেটা হচ্ছে হিস্টোরিক্যালি কোয়ালিফাই করছে ইন্টারেস্টিং, তাহলে ইন্টারেস্টিং এ তো দেওয়া হয়েছে বা ইন্টারেস্টিং কি উত্তর দেওয়া হয়েছে। মাতলা নদীটা বিদ্যা নদী হিসেবে পরিচিত, ঠিক আছে, বাসন্তীর পর থেকে। আর মিতা ইজ ড্যান্সিং এটা হচ্ছে পাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যেহেতু ইজ আছে আর আইএনজি ফর্ম আছে, আইএনজি মানে কন্টিনিউয়াস হবে, আর দেখতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস বা ফিউচার কন্টিনিউয়াস। তোমাকে দেখতে হচ্ছে বি ভার্বটা কি আছে, বি ভার্ব এখানে ইজ আছে প্রেজেন্ট টেন্স, অতএব এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, নেক্সট চলো, গান্ধীজির বার্থডে 2 অক্টোবর। অপোজিট মিনিং অফ সয়েল, সয়েল মানে হচ্ছে কাদাময়, কাদা মাখা, এটা সেই স্বদেশের গল্পটা পাবে। তো সেইখান থেকে আমরা ক্লিন পেলাম অপোজিট মিনিংটা। ডার্টি মানে কিন্তু ওই নোংরা, কভার্ড মানে ঢাকা, এগুলো মানেগুলো বলা হয়েছে। এখানে অ্যাডভার্ব, অ্যাডভার্বের জায়গায় তোমাদের কোশ্চেন কিন্তু আসার সম্ভাবনা থাকবে। জেনারেলি প্রত্যেকটা এলওয়াই যুক্ত শব্দই অ্যাডভার্বের দিকে যাওয়ার চেষ্টা করো। যদি কোথাও না পাও এলওয়াই যুক্ত শব্দই তোমার অ্যাডভার্ব ধরে নিতে হবে, যদি কোথাও কিছু না পাও, ঠিক আছে। তবুও কিন্তু একটা পার্থক্য হয়, এলওয়াই যুক্ত শব্দ এখানে দুটো আছে, তার মধ্যে একটা হচ্ছে অ্যাডজেক্টিভ, একটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভটা অ্যাডভার্ব, আবার এলওয়াই ছাড়াও অ্যাডভার্ব হয়, সেটা আমরা পরে দেখলাম 56 এ অলওয়েজ। সময় বোঝাচ্ছে, আমি সব সময় খেলতে যাই, আমি সব সময় পড়াশোনা করি, সে সব সময় গান করে, এই যে অলওয়েজ, এই ব্যাপারটাও কিন্তু অ্যাডভার্বের অন্তর্ভুক্ত রাখতে হবে মাথায়। ওকে, জিরু লিভস উইথ দ্য মাদার ইন আলিপুরদুয়ার। নেক্সট হলো আই কেপ্ট দ্য বুক অন দ্য টেবিল, প্রিপোজিশন চাইছে, অন হচ্ছে প্রিপোজিশন, বি উত্তর হবে এটাতে। দ্য রিভার ফ্লোস, ঠিক আছে, ড্যাশ দ্য ব্রিজ সেটা হচ্ছে আন্ডার দ্য ব্রিজ। আর ক্যাপিটাল অফ ওড়িশা হচ্ছে ভুবনেশ্বর। আমরা জানি পুরী, পুরী শব্দ জানি ওড়িশা স্টেটে যাই, অনেকেই আমরা গেছিও। তো যাই হোক ভুবনেশ্বর। বিহারে হচ্ছে পাটনা, গুয়াহাটি হচ্ছে আসামে, কলকাতা হচ্ছে পশ্চিমবঙ্গের। নেক্সট লাস্ট ওয়ান 60 এর নাম্বারের কোশ্চেন, ইউনিভার্সিটি স্ট্যান্ডস বাই কর্ডস অফ সার্জারি। তো এটা তোমাদের বইটাতে পড়লেই পাবে। যাই হোক আজ এই পর্যন্ত থাক, পরের দিন আমরা আবার অন্য কিছু নিয়ে আলোচনা, অঙ্ক বা ইংরেজি আলোচনা করবো। আজ এই পর্যন্তই, টাটা, বাই বাই।